মিথুন রাশির জাতক জাতিকাদের অবাক করা 10টি গুণ। এই 10টি গুণের মধ্যে অন্ততপক্ষে 4টি গুণ যদি আপনার জন্মকুণ্ডলিতে ঠিকঠাকভাবে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সাফল্যের চূড়ায় উঠতে পারেন। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আজকে যে বিষয়টি কমপ্লিটলি তুলে ধরার চেষ্টা করব, সেটি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের 10টি অবাক করা গুণ। 4টি অত্যন্ত স্পেশাল, বা 10টির মধ্যে যদি 4টি গুণ আপনার মধ্যে ঠিকঠাক মাত্রায় থাকে, তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেস এটা অর্জন করতে পারবেন। এই বিষয়টি যেমন আপনারা জানতে পারবেন, দ্বিতীয় আরও একটি বিষয় সম্বন্ধে আপনাদের একটু ধারণা হবে। সেটি হচ্ছে আমাদের দেশে বর্তমানে প্রায় 12 কোটি মিথুন রাশির মানুষ রয়েছে, এবং সারা পৃথিবী দেখলে 60 কোটির মতো মিথুন রাশির মানুষ আছে। কিন্তু প্রত্যেক মিথুন রাশির ভাগ্য একরকম হয় না। কেন হয় না, এটা আপনাদের মনের মধ্যে কখনো না কখনো আসেই। এই প্রশ্নের উত্তর কিছুটা হলেও এই ভিডিওটি কমপ্লিটলি দেখলে বুঝতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, মিথুন রাশির 10টি গুণের মধ্যে সবচেয়ে 1 নম্বরে যে গুণটিকে আমি রাখবো, সেটি হচ্ছে বুদ্ধিমান। আপনার রাশি বা লগ্ন যদি হয় মিথুন, আপনি 100% বুদ্ধিমান, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। খুব সহজে আপনি যে কোনো কিছুর সমাধানের রাস্তা সেটা বের করে নিয়ে আসতে পারেন। নতুন নতুন বুদ্ধি প্রয়োগ করে যে কোনো বড় সমস্যাকে খুব অল্প সময়ে সলভ করার ক্ষমতা, সেটি মিথুন রাশির জাতকদের অনেক বড় সম্পদ। আর এই গুণটি বিশেষভাবে থাকে যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ এবং 5th হাউস অত্যন্ত স্ট্রংলি থাকে, তাহলে কিন্তু এই যে বুদ্ধিমত্তা, তার প্রয়োগ আপনি অনেক বেশি করতে পারবেন। আর আপনার সাফল্যের প্রথম সূত্র আপনার বুদ্ধিমত্তা, সেটি অবশ্যই হতে পারে। মিথুন রাশির দ্বিতীয় যে গুণটি আমাকে সবচেয়ে বেশি অবাক করে, সেটি হচ্ছে বাকপটুতা, অর্থাৎ কথা বলার ক্ষমতা। মিথুন রাশি বুধ প্রভাবিত রাশি, দ্বিস্বভাবযুক্ত রাশি, আপনারা প্রত্যেকেই জানেন। আর এই মিথুন রাশির মানুষদের মধ্যে কথা বলার একটা অদ্ভুত কৌশল এটা রয়েছে। কথা বলে কিভাবে সামনের মানুষটিকে বশ করা যায়, সামনের মানুষটিকে ইমপ্রেস করা যায়, সেটি কিন্তু এই রাশির মানুষদের কাছ থেকে শিখতে হবে। এরা এমনভাবে সামনের মানুষটিকে ইমপ্রেস করতে পারে, সামনের মানুষটি যদি খুব রেগেও থাকে, তাহলে এরা কিন্তু সহজেই তার রাগকে কমিয়ে দিতে পারে। আবার একই সাথে কোনো একটি গুরুগম্ভীর ওয়ার্ড বা শব্দকে এতটাই হাস্যরসাত্মকভাবে পরিবেশন করতে পারে যে সামনের মানুষটি অভিভূত হয়ে যায়। সুতরাং এদের বাক শক্তি বা কথা বলার ক্ষমতা, সেটি অসাধারণ থাকে। এই ক্ষমতাটি অনেক বেশি মাত্রায় দেখতে পাওয়া যায় যদি আপনার জন্মকুণ্ডলিতে বুধ এটি শক্তিশালী থাকে, এবং আপনার 2nd হাউস বা দ্বিতীয় ভাব এটি যদি শক্তিশালী থাকে, তাহলে এই গুণটি আপনার মধ্যে অধিক মাত্রায় দেখতে পাওয়া যাবে। নাম্বার 3 যে বিশেষ কোয়ালিটি এই রাশির মানুষের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে এরা ভীষণ কৌতূহল প্রিয়। জানার অদম্য ইচ্ছা, নতুন নতুন বিষয়কে জানার চেষ্টা এরা বারংবার করে থাকে। এদের মনের মধ্যে সদা কিউরিসিটি এটা জন্ম নেয়। অজানাকে জানার জন্য এরা অতীব আকুল থাকে, এ বিষয়েও কিন্তু কোনো ডাউট নেই। আর এই যে অতিরিক্ত কৌতূহলতা, এটির জন্য জীবনে অনেক সময় কিছুটা হলেও এদেরকে পিছিয়ে পড়তে হয়। অর্থাৎ এদের মনের মধ্যে একটা দ্বন্দ্ব, সেটা কিন্তু চলেই। আর এটি অনেক বেশি মাত্রায় থাকে যদি জন্মকুণ্ডলিতে কেতু অত্যন্ত পাওয়ারফুল বা শক্তিশালী অবস্থায় থাকে। আপনারা বিষয়টি কিন্তু মিলিয়ে দেখিয়ে নেবেন। কেতুর শক্তিশালী থাকলে কৌতূহল প্রিয়তা বা কিউরিসিটি, এই বিষয়টি কিন্তু ভীষণ মাত্রায় দেখতে পাওয়া যাবে। 4 নম্বর যে বিশেষ কোয়ালিটি, সেটি হচ্ছে এরা কিন্তু দ্বিস্বভাবযুক্ত। অর্থাৎ যে কোনো বিষয়ে এরা দুটি মত সবসময় মনের মধ্যে রেখে চলেন। সবসময় কোনো একটি বিষয়ের উপর স্বচ্ছ ধারণা, সেটি কিন্তু মিথুন রাশির মানুষরা ধরে রাখতে পারে না। সবসময় একটা পজিটিভ দিক এবং একটা নেগেটিভ দিক, এটা মেনেই কিন্তু জীবনে এগিয়ে যায়। তার ফলে কিন্তু অনেক সময় এদের প্রচুর কোয়ালিটি থাকা সত্ত্বেও দ্বিধাগ্রস্ত মনের জন্য এরা সমাজে খুব একটা উচ্চ শ্রেণীতে পৌঁছাতে পারে না। আর এই দ্বিস্বভাব এটি অনেকাংশে বৃদ্ধি পায় যদি বুধ জন্মকুণ্ডলিতে অত্যন্ত শক্তিশালী অবস্থায় থাকে,
এবং অষ্টম ভাব বা দ্বাদশ ভাবের সাথে সম্পর্ক তৈরি করে দেয়। নবম ভাবের সাথে বুধের সম্পর্ক তৈরি হলেও মানুষ কিন্তু অনেক বেশি দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। 5 নম্বর যে বিশেষ কোয়ালিটি দেখতে পাওয়া যায়, এই কোয়ালিটি কিন্তু সত্যিকারের অদ্ভুত। সেটি হচ্ছে কোনো কিছুতেই না বলতে না পারা। আপনার সামনের মানুষটি যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের হয়ে থাকে, আপনি তাকে যে কোনো কাজ করতে বলুন, সে না বলতে পারবে না, অর্থাৎ সদা তৎপর। কিন্তু কাজটি হাতে নেওয়ার পর হতেই পারে যে সে কমপ্লিট করতে পারলো না, কিন্তু আপনাকে কিছুতেই না বলবে না, অর্থাৎ মুখের মধ্যে মিষ্ট ভাষী, এই বিষয়টি কিন্তু কন্টিনিউয়াস থাকে। এর ফলে কিন্তু এদের পজিটিভ এবং নেগেটিভ দুই ধরনের গুণই এদের মধ্যে দেখতে পাওয়া যায়। 6 নম্বর যে স্পেশাল কোয়ালিটি রয়েছে, এটি কিন্তু ভেরি ভেরি স্পেশাল। আর এই কোয়ালিটি থাকার জন্য মিথুন রাশির জাতকরা সমাজে কিন্তু সেলিব্রিটির মর্যাদা সেটিও পেয়ে যেতে পারে। সেই কোয়ালিটিটি কি হচ্ছে? সেই কোয়ালিটি হচ্ছে সৃজনশীল মানসিকতা। এরা সবসময় নতুন কিছু করতে চায়, নতুন কিছু ভাবতে চায়, নতুন কিছুকে আঁকড়ে ধরে থাকতে চায়, এমন কিছু পরিকল্পনা করে যে পরিকল্পনা হয়তো আগে কেউ কোনোদিন করেইনি, এমন কিছু চিন্তাভাবনা করে যা সাধারণ মানুষ ভাবতে পারে না। আর এই সৃজনশীল মানসিকতার জন্য এরা কিন্তু খুব অল্প সময়ের জন্য অনেক বেশি পপুলারিটি সেটাও অর্জন করতে পারে। সেই পপুলারিটি হয়তো কিছুদিন পর ধরে নাও রাখতে পারে, কিন্তু ইনস্ট্যান্ট একটা সেলিব্রিটি ইমেজ এই সৃজনশীল মানসিকতার জন্য মিথুন রাশির মানুষদের বড়ই সম্পদ। আর জন্মকুণ্ডলিতে যখন শুক্র অত্যন্ত পাওয়ারফুল থাকবে, তখন কিন্তু এই সৃজনশীল মানসিকতা মিথুন রাশির জাতকের মধ্যে বেশি মাত্রায় দেখতে পাওয়া যাবে। নাম্বার 7 যে স্পেশাল কোয়ালিটি এই মানুষের মধ্যে থাকে, সেটি হচ্ছে মধ্যস্থতা করার চরম ক্ষমতা, অর্থাৎ মিডলম্যানের ভূমিকায় এরা যথেষ্ট পারদর্শী হয়ে থাকে। তাই এরা কিন্তু এমন কাজে দক্ষ যে কাজে আপনি মাঝের ভূমিকায় থেকে প্রচুর অর্থ আর্ন করতে পারেন, অর্থাৎ ব্রোকারি রিলেটেড যে সমস্ত কাজকর্ম রয়েছে সেই জায়গায় এরা কিন্তু প্রচুর মাত্রায় সাকসেস পেয়ে যায়। আবার ল বিভাগেও এরা কিন্তু ভালো জায়গায় যেতে পারে, প্রচুর অর্থ আর্ন করতে পারে। বিশেষ করে ল বিভাগ হতে পারে, ম্যারেজ বিভাগ হতে পারে, ব্যাংকিং সেক্টর বা ফাইন্যান্স সেক্টর হতে পারে, এছাড়া ল্যান্ড সেক্টরও হতে পারে। এই সমস্ত জায়গায় মিডলম্যানের ভূমিকা সেটি কিন্তু মিথুন রাশির মানুষরা খুব সহজাতভাবে করে থাকতে পারে। আর এই গুণটি অধিক মাত্রায় দেখতে পাওয়া যায় যদি আপনার জন্মকুণ্ডলিতে থার্ড হাউস এবং বুধ বা শুক্র এরা খুব শক্তিশালী অবস্থায় থাকে। এরা যতটা শক্তিশালী অবস্থায় থাকবে, আপনার মধ্যে এই কোয়ালিটি তত বেশি ইনক্রিজ হতে থাকবে। এবং এই একটা কোয়ালিটি যদি আপনার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে আপনি কিন্তু সমাজ থেকে প্রচুর অর্থ আর্ন করতে পারবেন। নাম্বার 8 যে কোয়ালিটির কথা বলবো, সেটি হচ্ছে এদের উদ্ভাবনী ক্ষমতা, অর্থাৎ নতুন কিছু পরিকল্পনা করা। আপনি আমি যে বিষয়টিকে দেখছি সেটাকে নতুনভাবে কি করে করা যায় বা নতুনভাবে কিভাবে এটির ব্যাখ্যা করা যায়, অর্থাৎ বিশ্লেষণী ক্ষমতা, সেটি কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর মাত্রায় দেখতে পাওয়া যায়। সাধারণ লোক একটা বিষয়কে যেভাবে দেখে বা যে চোখে দেখবে, মিথুন রাশির মানুষ কিন্তু একই বিষয়কে সেইভাবে দেখবে না, কিছুটা অন্য রকমভাবে চিন্তা করার ক্ষমতা এই মিথুন রাশির মানুষদেরকে খুব উচ্চ শিখরে নিয়ে চলে যেতে পারে। আর এই গুণটি বিশেষভাবে দেখতে পাওয়া যায় যদি বুধ এবং শুক্র জন্মকুণ্ডলিতে খুব ভালোভাবে থাকে, তাহলে কিন্তু এই গুণটির জন্য এরা সমাজে প্রচুর সুনাম সেটি পেয়ে যেতে পারে। নাম্বার 9 যে স্পেশাল কোয়ালিটি এই মানুষের মধ্যে থাকে, সেটা হচ্ছে এরা ভীষণ রকম রসিকতা প্রিয় হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত হাস্য কৌতুক মানুষকে আপনারা সমাজের চারপাশে দেখতে পান, অধিকাংশ তাদের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকে। ফ্যামিলিতে যদি এইরূপ দু একটা মানুষ থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলির কোনো গুরু গম্ভীর সমস্যাকে এরা নিমেষের মধ্যে সলভ করে দিতে পারে। এই গুণটি থাকার জন্য এরা কিন্তু সদা হাস্যকর, এবং এদের সংস্পর্শে যে সমস্ত মানুষজন আসবে তারাও কিন্তু দুঃখী হয়ে বেশিক্ষণ থাকতে পারবে না। অর্থাৎ মোটিভেট করার নতুন কৌশল এরা কিন্তু জানে এবং সামনের মানুষটিকে ইমপ্রেস করতে পারে। এটি এই গুণটি এই রাশির মানুষদের বড়ই সম্পদ। আর নাম্বার 10 যে স্পেশাল কোয়ালিটি রয়েছে, এরা কিন্তু
বন্ধু বৎসল প্রিয়। এরা খুব সহজেই অপরিচিত মানুষকে কাছের করে নিতে পারে এবং এদের ফ্রেন্ড সার্কেল সেটাও কিন্তু অপেক্ষাকৃত একটু দীর্ঘ হয়ে থাকে। সহজেই একটা মানুষের সাথে মিশে যাওয়ার ক্ষমতা সেটি কিন্তু এদের ঈশ্বর প্রদত্ত একটা গুণ। যে 10টি গুণাবলী আমি এই ভিডিওটিতে আলোচনা করলাম, আপনার মধ্যে কোন কোন কোয়ালিটি রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।